যে মবের কারণে যদি প্রশাসন নিরপেক্ষ কাজ করতে পারত, অনেকগুলোই আপিল করার প্রয়োজন হতো না, অনেকগুলোই কারেক্টেবল মিস্টেক ছিল, অনেকগুলো নন সাবস্টেন্সিয়াল মিস্টেক ছিল। আমরা গতকাল প্রায় 13টি আপিল শুনানি করে আমরা 11টি আপিল মঞ্জুর হয়েছিল, 2টিতে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজকে আমরা সর্বমোট 6টি আপিল শুনানি করেছি এবং 6টি আপিলই আমাদের মঞ্জুর হয়েছে। তো আমি এখন মঞ্জুরকৃত আপিলে প্রার্থীদের নামগুলো বলছি। সৈয়দ মোহাম্মদ ইফতেখার আহমেদ, কুমিল্লা 1; মোহাম্মদ শরীফুল ইসলাম জিন্না, বগুড়া 2; মোহাম্মদ জহুরুল হক, যশোর 4; এম এ হালিম, যশোর 5; জি এম হাসান, যশোর 6; মোহাম্মদ ইকবাল হোসেন, রাজশাহী 6। এই 5টি আপিল আজকে মঞ্জুর হয়েছে, ওনারা প্রার্থীতা ফেরত পেয়েছেন এবং ওনারা ভোট করবেন। 6টি। তো আমরা আজকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। তারা প্রতিদিন আজকে এখন পর্যন্ত 140টি আপিল শুনেছে। 2 দিনে 140টি আপিল শোনা অত্যন্ত কষ্টসাধ্য কাজ। এগুলোর রায় লেখাও খুব কষ্টসাধ্য কাজ। তারা সেই কষ্টসাধ্য কাজটি করবেন এবং প্রায় 600-র মতো আপিল হয়েছে আমরা শুনেছি। যেটা আমি সবসময় বলছিলাম যে মবের কারণে যদি প্রশাসন নিরপেক্ষ কাজ করতে পারত, অনেকগুলোই আপিল করার প্রয়োজন হতো না, অনেকগুলোই কারেক্টেবল মিস্টেক ছিল, অনেকগুলো নন সাবস্টেন্সিয়াল মিস্টেক ছিল। এবং আরপিওর যে 1972-এর ধারা 14 সাব আর্টিকেল 3B প্রোভাইসো 2-তে বলা আছে যদি কারেক্টেবল মিস্টেক হয় ওটা কারেকশনের সুযোগ দিতে হবে। এই পাওয়ারটা রিটার্নিং কর্মকর্তারা অফিসে এক্সারসাইজ করতে সাহস পাননি। তো সেখানে অবশ্যই আমরা মনে করি সরকার, প্রশাসন, সকল রাজনৈতিক দলের এখন ইলেকশন কমিশনকে এম্পাওয়ার করতে হবে। ইলেকশন কমিশনকেও নিজেকে এম্পাওয়ার্ড ভাবতে হবে, তাদের ক্ষমতা এক্সার্ট করতে হবে। এই আগারগা থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত, কেন্দ্র পর্যন্ত এই ক্ষমতাটা আমরা দেখতে চাই। তাহলেই সুষ্ঠু ভোট হবে, দেশ রক্ষা পাবে, রাজনৈতিক দলগুলো ভোটের মাধ্যমে একটা রাজনৈতিক বন্দোবস্ত পাবে। ভোটই এখন সবচেয়ে বড় রাজনৈতিক বন্দোবস্ত হতে পারে। তার আগে আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, সকল দলের সাথে ওনাদের আলোচনা করা উচিত। সরকারকে আহ্বান জানাবো, সকল দলের সাথে আলোচনা করা উচিত।